ভাবুন তো যদি আপনি ঠিক করে দিতে পারতেন কখন বৃষ্টি হবে আর কখন রোদ হবে, তাহলে কেমন হতো? যদি আপনি নিজের বিয়ের দিন আকাশকে আদেশ দিতে পারতেন আজ বৃষ্টি হবে না, তাহলে কেমন হতো? অবিশ্বাস্য মনে হচ্ছে, তাই না? কিন্তু বিজ্ঞানীরা ইতিমধ্যেই এমন কিছু করতে সক্ষম হয়েছেন। আজ আমরা কথা বলবো সেই অবিশ্বাস্য প্রযুক্তি নিয়ে, যার নাম ক্লাউড সিডিং বা কৃত্রিম বৃষ্টি প্রযুক্তি। প্রশ্ন উঠেছে, মানুষ কি সত্যি আবহাওয়া নিয়ন্ত্রণ করতে শিখেছে? এই প্রযুক্তি কি সত্যি জলসংকট বা খরা থেকে পৃথিবীকে বাঁচাতে পারবে? But have we come to the point where we can control the weather? Cloud seeding is already used in China and Thailand to tackle air pollution. ये है प्रॉपर क्लाउड सीडिंग का नतीजा। ক্লাউড সিডিং হচ্ছে একটি প্রক্রিয়া যেখানে বিজ্ঞানীরা মেঘের ভিতরে বিশেষ রাসায়নিক ছিটিয়ে দেন, যেমন সিলভার আয়োডাইড, সোডিয়াম ক্লোরাইড বা ড্রাই আইস। এই পদার্থগুলো মেঘের মধ্যে বীজ হিসেবে কাজ করে। জলীয় বাষ্প এগুলোর উপরে জমে দ্রুত ঘনীভূত হয়, ফলে বৃষ্টি শুরু হয়। প্রকৃতির বৃষ্টি তৈরির প্রক্রিয়াকে মানুষ ফাস্ট ফরওয়ার্ড করে ফেলে। যে বৃষ্টিটা 2 দিন পরে হতো, সেটি এই প্রক্রিয়ার কারণে 2 দিন আগে হবে। এই প্রযুক্তি এখন আর নতুন নয়। চীন বহু বছর ধরেই ক্লাউড সিডিং ব্যবহার করেছে, বিশেষ করে অলিম্পিকের আগে, যাতে বেইজিং এর আকাশ পরিষ্কার থাকে এবং বৃষ্টি এতে বাধা সৃষ্টি না করতে পারে, তার জন্য চীন এই প্রযুক্তি ব্যবহার করেছিল। থাইল্যান্ডে এটি বায়ু দূষণ কমাতে ব্যবহার করা হয়। আর ফ্রান্সের কিছু কোম্পানি প্রায় 1 কোটি টাকার বিনিময়ে গ্যারান্টি দেয় যে আপনার বিয়ের দিন বৃষ্টি হবে না। তবে প্রশ্ন হলো, যেখানে খরা আর জলসংকট চরমে, সেখানে এটি কেন ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে না? ক্লাউড সিডিং বুঝতে হলে আগে জানতে হবে কিভাবে বৃষ্টি হয়। আমরা জানি পদার্থের 3টি অবস্থা থাকে: কঠিন, তরল আর গ্যাস। পানির ক্ষেত্রে বরফ, তরল পানি আর জলীয় বাষ্প। যখন সূর্যের তাপে পানি বাষ্প হয়ে আকাশে ওঠে, সেটি ঠান্ডা হয়ে ঘনীভূত হয় আর তৈরি হয় মেঘ। এই মেঘ অসংখ্য ক্ষুদ্র জলকণা বা বরফের স্ফটিক ভাসমান অবস্থায় থাকে। তারা পরস্পরের সাথে ধাক্কা খেয়ে বড় হতে থাকে। যখন এর ওজন এত বেড়ে যায় যে আর ভেসে থাকতে পারে না, তখন তারা মাটিতে পড়ে যায়। এভাবেই বৃষ্টির উৎপত্তি হয়। যদি এটি মাটিতে পড়ার আগ পর্যন্ত খুব কঠিন অবস্থায় থাকে, তাহলে এটি শিলাবৃষ্টি বা তুষারের উৎপত্তি ঘটায়। ক্লাউড সিডিং এর গল্প শুরু হয় 1940-এর দশকে। আমেরিকান রসায়নবিদ ডক্টর ভিনসেন্ট শেফার 1946 সালে একটি আকস্মিক আবিষ্কার করেন। আজ ক্লাউড সিডিং প্রযুক্তির পৃথিবীর 50টিরও বেশি দেশে ব্যবহৃত হচ্ছে। আমেরিকা, চীন, ইউএই, ইসরায়েল, থাইল্যান্ড সব জায়গাতে এর প্রয়োগ আছে। তবে এটি সব সময় সফল হয় না। প্রতিটি মেঘ বৃষ্টি দেওয়ার জন্য উপযুক্ত নয়। বায়ুর তাপমাত্রা, আর্দ্রতা ও বাতাসের গতির উপর অনেক কিছু নির্ভর করে। আর সবচেয়ে বড় সমস্যা হলো এটি খুবই ব্যয়বহুল। 1 ঘন্টার ক্লাউড সিডিং অপারেশনে কয়েক লক্ষ ডলার পর্যন্ত খরচ হয়। তাছাড়া কিছু বিজ্ঞানীর মতে প্রকৃতির ভারসাম্যে এতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। ভারতে এখনও এটি সীমিত পর্যায়ে ব্যবহৃত হচ্ছে, বিশেষ করে মহারাষ্ট্র, কর্ণাটক আর রাজস্থানে। খরা বা বনভূমির আগুন নিয়ন্ত্রণে এটি সহায়ক হতে পারে, কিন্তু ব্যাপকভাবে প্রয়োগ করতে হলে দরকার আরও গবেষণা, সঠিক মেঘ বিশ্লেষণ ও কম খরচের প্রযুক্তি। তাহলে মানুষ কি সত্যি আবহাওয়া নিয়ন্ত্রণ করতে শিখেছে? হয়তো পুরোপুরি নয়, কিন্তু কিছুটা হলেও আকাশ এখন মানুষের হাতের নাগালে। ক্লাউড সিডিং প্রমাণ করেছে মানুষ যদি ইচ্ছে করে, প্রকৃতির শক্তিকেও সহযোগী বানাতে পারে। তবে ভুলে গেলে চলবে না, প্রকৃতি সবসময় আমাদের শিক্ষক, আমাদের নিয়ন্ত্রক নয়। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন।